Hello guys, welcome back to our channel The Netflix. So let's continue our video. This is going to be the part 2 of our video. এখানে আমি তোমাদের বাকি কলেজগুলোতে কত স্টেট র্যাঙ্কে পাওয়া গেছিল কোন কলেজটি সেটাই ডিসকাস করতে চলেছি। বেসিক্যালি স্টেট কাট অফ ভার্সেস মেডিকেল কলেজ নিয়েই এই ভিডিওটার পার্ট 2টা বানানো। সো লেটস স্টার্ট। তো আমরা আজকে যে কলেজটাকে প্রথম দেখে নেব সেটা হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। সো লাস্ট ইয়ার মানে 2023 সালে ফার্স্ট রাউন্ডে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কাট অফ নেমেছিল 642-তে, মানে 642 স্টেট র্যাঙ্কে। ওবিসি এদের জন্য স্টেট র্যাঙ্ক গিয়েছিল 748, ওয়াইল ওবিসি বিদের জন্য গেছিল 1049। এসসি ক্যাটাগরির জন্য 2023 সালে ফার্স্ট রাউন্ডে স্টেট র্যাঙ্ক কাট অফ গিয়েছিল 3703, ওয়াইল এসটি ক্যাটাগরির জন্য আগের বছর গেছিল 5906। এবার চলে আসা যাক রাউন্ড 3তে। থার্ড রাউন্ডে আনরিজার্ভদের জন্য 714, ওবিসি এদের জন্য 767 অ্যান্ড ওবিসি বিদের জন্য 1161 অ্যান্ড এসসি ক্যাটাগরির জন্য 3804। আর এসটি ক্যাটাগরির জন্য গেছিল আগের বছর স্টেট কাট অফ 5991 স্টেট র্যাঙ্ক অবধি। সো নেক্সট যে কলেজটা আমরা দেখবো সেটা হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। এটাও কিন্তু অনেক পুরনো একটা কলেজ অ্যান্ড কলকাতার বাইরে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কলেজ এটি। কলকাতার বাইরের কথা বলছি আমি। তো আগের বছর রাউন্ড 1-এ আনরিজার্ভদের জন্য এর কাট অফ গেছিল 1107 অবধি, ওবিসি এদের 1409, ওবিসি বিদের 1498 অবধি। এসসি ক্যাটাগরিতে গেছিল 4202 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ অ্যান্ড এসটির জন্য 6206 অবধি স্টেট কাট অফ গেছিলো। এরপর রাউন্ড 3 যদি আমরা দেখে নিই, আমরা দেখতে পাবো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1330, ওয়াইল ওবিসি এর জন্য 1788 স্টেট র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ গিয়েছিল। ওবিসি বির জন্য গেছিলো 1731 অবধি, ওয়াইল এসসি ক্যাটাগরির জন্য কিন্তু 4494 অবধি কাট অফ গিয়েছিল। এসটি ক্যাটাগরির জন্য কাট অফ গিয়েছিল 6267 অবধি। নেক্সট যে কলেজটা দেখবো সেটা হচ্ছে আমাদের বারাসাত মেডিকেল কলেজ। এই কলেজটা কিন্তু কলকাতার আউটস্কার্টে অবস্থিত, মানে কলকাতা থেকে কমিউনিকেশন খুবই ভালো, মানে তোমরা লোকাল ট্রেন বা বাসেও এই জায়গায় অবধি কমিউনিকেট করা যায়। তো অনেকেই এই কলেজটা প্রেফার করে যারা কলকাতায় কোনো কলেজ পায় না, কারণ এটা কলকাতার আউটস্কার্টেই অবস্থিত। তো আমরা দেখে নেব ফার্স্ট রাউন্ডে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1340 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ গেছিলো। ওবিসি এদের 1507, ওয়াইল ওবিসি বিদের কিন্তু 1780 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ গিয়েছিল। এছাড়া এসসি ক্যাটাগরিতে 4244 অবধি ফার্স্ট রাউন্ডে কাট অফ গেছিলো, ওয়াইল এসটিদের 6289 অবধি কাট অফ গেছিলো। রাউন্ড 3তে আনরিজার্ভদের জন্য 1253, ওয়াইল এসসি ক্যাটাগরিতে 4247 অবধি কিন্তু কাট অফ গেছিলো। কিন্তু রাউন্ড 3তে ওবিসি এ, ওবিসি বি অ্যাজ ওয়েল অ্যাজ এসটিদের কিন্তু কোনো সিট ফাঁকা ছিল না। এর অবশ্যই একটা কারণ হচ্ছে এই কলেজটি ওয়ান অফ দ্য নিউলি ওপেন কলেজ, ফলে সিট সংখ্যা অনেকটাই এখানে কম। তো তাই জন্য ওবিসি এ, ওবিসি বি বা এসটিদের মতো ক্যাটাগরিগুলোতে কোনো সিটই পড়েছিল না থার্ড রাউন্ডে গিয়ে। তো যাই হোক, আমরা নেক্সট যে কলেজটা দেখবো সেটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ। তো বর্ধমান মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ গিয়েছিল 868 অবধি, অ্যান্ড ওবিসি এদের গিয়েছিল 994 অবধি। ওবিসি বিতে গিয়েছিল 1289 অবধি, ওয়াইল এসসিতে 3991 স্টেট র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ গিয়েছিল। এসটি ক্যাটাগরিতে 6138 অবধি কাট অফ গিয়েছিল। এগুলো কিন্তু আমি সবই স্টেট র্যাঙ্ক বলছি, ফলত তোমরা কিন্তু কেউ অল ইন্ডিয়া র্যাঙ্কের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলো না। যাই হোক, রাউন্ড 3তে আনরিজার্ভদের জন্য 1051 অবধি, ওয়াইল ওবিসি এদের 1059 অবধি। তোমরা দেখতেই পাচ্ছ আনরিজার্ভড আর ওবিসি এ কিন্তু খুবই কম ডিফারেন্স থাকে ডিউরিং দ্য কাট অফ। ওবিসি বি কিন্তু তাও অনেকটাই যায়, অ্যান্ড 1592 গিয়েছিল আগের বছর রাউন্ড 3তে স্টেট কাট অফে, অ্যান্ড এসসিদের কিন্তু 4263 স্টেট র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ গেছিলো থার্ড রাউন্ডে। এসটিদের 6141 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ গিয়েছিল। এরপর যদি আমরা দেখি মিদনাপুর মেডিকেল কলেজের দিকে, তাহলে এটাও কিন্তু অনেকেই প্রেফার করে, অ্যান্ড এটা কিন্তু কিছুটা হলেও পুরনো কলেজ, কলকাতার বাইরে ভালোই একটা কলেজ। অ্যান্ড খুব রিসেন্ট বছরগুলোতে
আমাদের নিট পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট যেটা এমডি বা এমএস যেখান থেকে, তো সেইখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট এমবিবিএস থেকে এমডি পরীক্ষায় কিন্তু মানে উত্তীর্ণ হচ্ছে এই কলেজটি থেকে। ফলত খুব রিসেন্ট ইয়ারে কিন্তু এই কলেজটির ডিমান্ড অত্যন্ত হাই চলে গেছে। যাই হোক, তোমাদের রাউন্ড ওয়ানে আগের বছর নিটে কাট অফ গিয়েছিল 1375 স্টেট র্যাঙ্ক অবধি, ওয়াইল ওবিসি এর 1586 অবধি, ওয়াইল ওবিসি বির জন্য কিন্তু কাট অফ গিয়েছিল 1744 স্টেট র্যাঙ্ক অবধি। এছাড়া এসসি ক্যাটাগরিতে কাট অফ গিয়েছিল 4317 অবধি, ওয়াইল এসটি ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ গিয়েছিল 6262 অবধি। এরপর যদি আমরা রাউন্ড থ্রিটা দেখে নিই, তো আগের বছর ডাব্লিউবিএমসিসি রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ের সময় আনরিজার্ভ ক্যাটাগরিতে 1567, ওবিসি এদের 1997, ওবিসি বিদের 1989, এসসিদের 4525 অ্যান্ড এসটিদের 6243 স্টেট র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ গিয়েছিল। সো নেক্সট আমরা দেখে নেব মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজটি একমাত্র মুর্শিদাবাদে জেলায় অবস্থিত মেডিকেল কলেজ, অ্যান্ড এদের রাউন্ড ওয়ানে কিন্তু আনরিজার্ভদের জন্য কাট অফ গিয়েছিল 1453 অবধি। ওবিসি এদের 1551, ওবিসি বিদের 1960 অবধি কিন্তু কাট অফ গিয়েছিল। এছাড়া ফার্স্ট রাউন্ডে এসসি ক্যাটাগরিতে 1453, এসটি ক্যাটাগরিতে 6353 অবধি কিন্তু কাট অফ গিয়েছিল। তো রাউন্ড থ্রিটা যদি আমরা দেখে নিই, রাউন্ড থ্রিতে কিন্তু আনরিজার্ভদের 1535, ওয়াইল ওবিসি এদের 1537 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ গিয়েছিল। ওবিসি বিদের 2230, ওয়াইল এসসি ক্যাটাগরিতে 4457 স্টেট র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ গিয়েছিল। এসটিদের কিন্তু কোনো সিট ফাঁকা ছিল না থার্ড রাউন্ডে, ফলত এসটি ক্যাটাগরি কেউ কিন্তু থার্ড রাউন্ডে এই কলেজটি কেউই পায়নি। তো নেক্সট আমরা যে কলেজটি দেখে নেব সেটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ বা নীলরতন সরকার মেডিকেল কলেজ, ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ অফ কলকাতা অ্যান্ড অলসো ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ অফ হোল ইন্ডিয়া। অনেক পুরনো একটি মেডিকেল কলেজ, অ্যান্ড সবাই প্রেফারেন্স লিস্টে কিন্তু এটাকে সেকেন্ড বা থার্ডের মধ্যেই রাখে, কারণ সবারই এটা কিন্তু একটা ড্রিম কলেজের মধ্যে অন্যতম হয়। তো যাই হোক, আনরিজার্ভ ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডে কিন্তু আগের বছর 359 স্টেট র্যাঙ্কেই কিন্তু এর সিট ফুরিয়ে এসেছিলো। এছাড়া ওবিসি এদের 441, ওয়াইল ওবিসি বিদের কিন্তু 720তেই সিট কিন্তু ভর্তি হয়ে গিয়েছিল। এসসি ক্যাটাগরিতে 3268, ওয়াইল এসটি ক্যাটাগরিতে 5663 স্টেট র্যাঙ্ক অবধি কিন্তু এদের কাট অফ ছিল আগের বছর ফার্স্ট রাউন্ডে স্টেট কোটার কাউন্সিলিংয়ে। যাই হোক, থার্ড রাউন্ডে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু স্টেট কাট অফ চলে গিয়েছিল 415 অবধি, ওয়াইল ওবিসি এদের কিন্তু স্টেট কোটায় কাট অফ ছিল কিছুই ছিল না, কারণ এদের কিন্তু সিট পড়েছিল না। ওবিসি বিদের 911, ওয়াইল এসসি ক্যাটাগরিতে কিন্তু 3563 অবধি কাট অফ ছিল আগের বছর। তাছাড়া এসটি ক্যাটাগরিতে থার্ড রাউন্ডে 2023 সালে স্টেট কোটায় লাস্ট কাট অফ গিয়েছিল 5895 স্টেট র্যাঙ্ক অবধি। যাই হোক, আমরা নেক্সট কলেজ যেটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যেটা তোমাদের নর্থ বেঙ্গলে অবস্থিত একটি কলেজ, এবং এটিও অত্যন্ত পুরনো একটি মেডিকেল কলেজ, এবং অনেকেই এখানে প্রেফার করে কলকাতার উপর কলেজগুলি না পেলে। তো এখানে কিন্তু আগের বছর ফার্স্ট রাউন্ডে 2023 সালে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য স্টেট র্যাঙ্ক কাট অফ গিয়েছিল 1233 অবধি। এছাড়া ওবিসি এদের কিন্তু স্টেট র্যাঙ্কে কাট অফ 1428 অবধি গিয়েছিল। ওবিসি বিদের 1708, এসসি ক্যাটাগরি 4218, এসটি ক্যাটাগরি 6215, ওয়াইল রাউন্ড থ্রিতে কিন্তু আনরিজার্ভদের জন্য কাট অফ গিয়েছিল 1501 অবধি। ওবিসি এদের কাট অফ গিয়েছিল 1518 অবধি। ওবিসি বিদের কিন্তু কাট অফ গিয়েছিল 2245 অবধি। এছাড়া এসসি ক্যাটাগরিতে আগের বছর থার্ড রাউন্ডে কিন্তু কাট অফ গিয়েছিল 4358 স্টেট র্যাঙ্ক অবধি, ওয়াইল এসটি ক্যাটাগরিতে থার্ড রাউন্ডে কিন্তু কাট অফ গিয়ে দাঁড়িয়েছিল 5609 স্টেট র্যাঙ্ক অবধি। তো তোমরাও কিন্তু প্রেফারেন্স লিস্টে এইটিকে অনেক ওপর দিকেই রেখো, কারণ এটি কিন্তু খুবই সুন্দর একটি কলেজ। অ্যান্ড যাই হোক, আমি তোমাদের প্রেফারেন্স লিস্ট নিয়েও একটা ভিডিও বার করব। তো নেক্সট যে মেডিকেল কলেজটা দেখে নেব সেটা হচ্ছে আমাদের প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ।
তো এই কলেজটি কিন্তু খুব একটা পুরনো কলেজ নয়, কারণ এটাও কিন্তু খুব রিসেন্টলি ওপেন হয়েছে। অ্যান্ড ফার্স্ট রাউন্ডে লাস্ট ইয়ারে আনরিজার্ভদের জন্য স্টেট কাট অফ গিয়েছিল 1819 অবধি। ওবিসি এদের জন্য আগের বছর স্টেট কোটায় ফার্স্ট রাউন্ডে 1893, ওয়াইল ওবিসি বিদের জন্য 2166 অবধি কিন্তু স্টেট কোটায় কাট অফ গিয়েছিল। এছাড়া এসসি ক্যাটাগরিতে 4493, ওয়াইল এসটি ক্যাটাগরিতে 6426 স্টেট র্যাঙ্ক অবধি কিন্তু লাস্ট ইয়ার কাট অফ গিয়েছিল। রাউন্ড 3তে আনরিজার্ভদের কাট অফ নেমে হয়েছিল 1855 স্টেট র্যাঙ্ক অবধি, ওয়াইল ওবিসি এদের 2007 অবধি কিন্তু কাট অফ গিয়েছিল। ওবিসি বি অ্যান্ড এসটিদের যেমন কোনো সিট ছিল না, তেমন এসসিদের কিন্তু লাস্ট কাট অফে নেমে গেছিলো 4546 অবধি। এরপরে যে কলেজটা আমরা দেখে নেব সেটি হচ্ছে আমাদের আরজি কর মেডিকেল কলেজ। অত্যন্ত পুরনো একটি কলেজ অ্যান্ড অত্যন্ত ফেমাস একটি কলেজ, কলকাতার উপর অবস্থিত। অনেকেই একে প্রেফারেন্স লিস্টে উপরের দিকে রাখো, অ্যান্ড সত্যি বলতে সিট ক্যাপাসিটিটাও অনেকটাই বেশি। তো আমরা দেখে নেব আগের বছর রাউন্ড 1-এ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 510 অবধি স্টেট কাট অফ গিয়েছিল। ওবিসি এদের 608 অবধি, ওয়াইল ওবিসি বিদের 880 অবধি কিন্তু স্টেট কোটায় কাট অফ গিয়েছিল। এসসি ক্যাটাগরিতে 3533 অবধি, ওয়াইল এসটিদের জন্য ফার্স্ট রাউন্ডে 5835 অবধি স্টেট কোটায় কাট অফ গিয়েছিল। এছাড়া রাউন্ড 3তে যদি আমরা দেখে নিই, আনরিজার্ভ ক্যাটাগরির 587 অবধি, ওবিসি বিদের 1060 অবধি, এসসি ক্যাটাগরিতে 3726 অবধি, ওয়াইল এসটি ক্যাটাগরিতে 5945 স্টেট র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ গিয়েছিল। হ্যাঁ, ওবিসি এদের কিন্তু থার্ড রাউন্ডেও কোনো সিট ছিল না এই কলেজটিতে, মানে সিটই ভ্যাকেন্ট ছিল না। তো যাই হোক, আমরা নেক্সট যে কলেজটিতে দেখব সেটা হচ্ছে তোমাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো এই কলেজটি রায়গঞ্জে অবস্থিত। ফার্স্ট সালে WBMCCর কাউন্সিলিংয়ে ফার্স্ট রাউন্ডে আনরিজার্ভ ক্যাটাগরিতে 1777 অবধি কিন্তু এদের কাট অফ গিয়েছিল। ওবিসি এদের 1876 অবধি কাট অফ গিয়েছিল। ওবিসি বিদের 2230 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ গিয়েছিল। এসসিদের ক্ষেত্রে 4558 অবধি গিয়েছিল কাট অফ, ওয়াই এসটিদের জন্য 6399 স্টেট র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ গিয়েছিল। এছাড়া রাউন্ড 3টা যদি আমরা দেখে নিই, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 2026 অবধি কাট অফ নেমেছিল, ওয়াই ওবিসি বিদের নেমেছিল 2378 স্টেট র্যাঙ্ক অবধি। এছাড়া এসসি ক্যাটাগরিতে থার্ড রাউন্ডে 4668 অবধি কাট অফ নেমেছিল। এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ওবিসি এ বা এসটি কোনো ক্যাটাগরিতেই কিন্তু আর সিট ফাঁকা ছিল না থার্ড রাউন্ডে, ফলত কেউই কিন্তু থার্ড রাউন্ডে আর সিট পায়নি এই দুটো ক্যাটাগরির আন্ডারে। যাই হোক, নেক্সট যে কলেজটা আমরা দেখে নেব, এটাও একটা নতুন ওপেন কলেজ, সেটা হচ্ছে রামপুরহাট মেডিকেল কলেজ। এই গভর্নমেন্ট মেডিকেল কলেজটিতে আগের বছর রাউন্ড 1-এ 1653 স্টেট র্যাঙ্ক অবধি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কাট অফ নেমেছিল। ওবিসি এদের নেমেছিল 1715 অবধি, ওয়াইল ওবিসি বিদের 2104 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ নেমেছিল ফার্স্ট রাউন্ডে। এসসিদের নেমেছিল 4475 অবধি, ওয়াইল এসটিদের নেমেছিল 6428 অবধি। এবার যদি আমরা রাউন্ড 3টা দেখে নিই, তাহলে আমরা দেখব 1887 স্টেট র্যাঙ্ক অবধি আনরিজার্ভদের কাট অফ নেমেছিল, ওয়াইল ওবিসি এদের 2018 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ নেমেছিল। ওবিসি বিদের 2267, ওয়াইল এসসিদের 4651 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ নেমেছিল। তবে একটা কথা তোমাদের বলে রাখি, এই কলেজটিতেও থার্ড রাউন্ডে এসটি ক্যাটাগরিতে কোনো সিটই ফাঁকা ছিল না। তো যাই হোক, নেক্সট যে কলেজটি আমরা দেখে নেব সেইটি হচ্ছে তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ। সো এই কলেজটিতে কিন্তু তোমাদের, এটাও ওয়ান অফ দ্য নিউলি ওপেন কলেজ আগে বলে রাখি, অ্যান্ড ফার্স্ট রাউন্ডে লাস্ট ইয়ারে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1692 স্টেট র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ নেমেছিল। ওবিসি এদের কিন্তু কাট অফ গিয়েছিল 1907 অবধি, ওয়াইল ওবিসি বিদের 2165 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ গিয়েছিল। এসসি ক্যাটাগরিতে 4450, ওয়াইল এসটি ক্যাটাগরিতে 6393 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ গিয়েছিল। রাউন্ড 3টা যদি আমরা দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো আনরিজার্ভ ক্যাটাগরিতে 1729 স্টেট র্যাঙ্ক অবধি যেমন কাট অফ গিয়েছিল, তেমন ওবিসি এতে 1912 স্টেট র্যাঙ্ক অবধি লাস্ট ইয়ার কাট অফ নেমেছিল। এছাড়া
ওবিসি বি বা এসটির কোনো সিটই পড়েছিল না থার্ড রাউন্ডে। বাট এসসিদের কিন্তু 4534 স্টেট র্যাঙ্ক অবধি তোমাদের কাট অফ নেমেছিল। এরপরে যদি দেখি আমরা তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তো এই কলেজটিতে আগের বছর ফার্স্ট রাউন্ডে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1854 স্টেট র্যাঙ্ক অবধি কিন্তু তোমাদের কাট অফ নেমেছিল। ওবিসি এদের কথা যদি আমরা দেখে নিই তাহলে আমরা দেখতে পাবো 1958 স্টেট র্যাঙ্ক অবধি এদের কাট অফ নেমেছিল। ওবিসি বিদের 2318 অবধি কাট অফ নেমেছিল। এসসি ক্যাটাগরিতে 4513, while এসটি ক্যাটাগরিতে 6415 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ নেমেছিল। এছাড়া রাউন্ড 3তে যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের 1882 স্টেট র্যাঙ্ক অবধি, ওয়াইল ওবিসি এদের 2015 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ নেমেছিল। ওবিসি বিদের 2355, ওয়াইল এসসি ক্যাটাগরির জন্য 4540 স্টেট র্যাঙ্ক অবধি কাট অফ নেমেছিল। এসটিদের ক্ষেত্রে কিন্তু এই রাউন্ডে কোনো সিট পড়েছিল না। সো ফলত আমরা তোমাদেরকে সবটা ডিটেলস দিয়ে দিলাম প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের আগের বছর স্টেট র্যাঙ্ক অনুসারে কে কার কত স্টেট র্যাঙ্ক হলে কে কোন মেডিকেল কলেজটি পেয়েছিল 2023 সালে। তোমরা এই দুটো ভিডিও থেকে লিস্টটা বানিয়ে নিয়ে তোমরা কিন্তু চয়েস ফিলিংয়ে তোমাদের সুবিধা হতে পারে এবং তোমরাও একটা আইডিয়া পেয়ে যেতে পারো কে কোন মেডিকেল কলেজটি পেতে পারো অ্যাটলিস্ট এই ভিডিও দুটো দেখার পর। সো যাই হোক, যাদের মার্ক 660 বা 665 উপর আছে তারা প্লিজ কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে বসো, অ্যান্ড অল ইন্ডিয়া কাউন্সিলিং থেকে তোমরা অবশ্যই কিন্তু সিটটা গ্র্যাব করে নিও। তোমরা এইভাবে স্টেট কোটায় আরও বেশি ছাত্রদেরকে তোমরা কিন্তু তাদের সুযোগ করে দিতে পারো যাতে তারাও স্টেট কোটার মাধ্যমে সিট পায়, কারণ এবছর কিন্তু সিচুয়েশানটা খুবই খারাপ। অ্যান্ড তোমরা যদি একজন কারোরও হলে সিট কনফার্ম করাতে পারো সেটা কিন্তু খুবই একটা ভালো খবর। যাই হোক, আর বেশি দেরি না করে আমি ভিডিওটা এন্ড করতে চলেছি। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো অ্যান্ড বি পজিটিভ। থ্যাংক ইউ।